গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি, আমার ছেলেও ভালো আছে। আর এখন বাজে প্রায় কটা 8:10, আর আমি উঠেছি 6টার দিকে। আর সকালে স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু কোনো খাওয়া দাওয়া হয়নি, কারণ আজকে হচ্ছে 16 তারিখ, দশরা আর কি। ক্যালেন্ডার তো সেটাই লেখা আছে দশরা। তো আজকের দিনে হচ্ছে আমার শ্বশুরবাড়ির এখানে নিয়ম যে দুধ কলা দিতে হয়। একটা মনসার গাছ আছে যে ধান বলে, তো ওখানে হচ্ছে দুধ কলা দিতে যাবো একটু পরে। তার জন্য সকালে কোনো খাওয়া দাওয়া করিনি, স্নান করে সকালে বাসি কাজবাজ সেরে স্নান করে পুজো দিয়েছি। ছেলে উঠলো, ওকে খাওয়ানো হলো, আর একটু পরে যাব হচ্ছে দুধ কলা দিতে, তারপরে এসে খাবো। তো চলো, এদিকে ছেলে দেখো নিচে খেলা করছি, তোমাদেরকে একটু দেখা। এই দেখো, আগের দিন বার্থডেতে গেছিলাম আর বেলুন নিয়ে এসেছিলাম, আর সেই বেলুন নিয়ে ছেলে খেলা করছে। তো চলো, এখন আর বেশি কথা বলবো না, কারণ ভীষণ খিদা পেয়েছে। আগে দুধ কলাটা দিয়ে আসি, তারপরে খেতে হবে, না আর পারছি না না খেয়ে থাকতে। তো ছেলেকে বাড়িতে রেখে আমি চললাম পুজো দিতে। আর আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সঙ্গে আমার এক ঠাকুমাও আছে। তো চলো, এই যে দেখতে দেখতে চলে এসেছি। এসে দেখি একটা জেঠিমা ওখানে দিচ্ছে দুধ কলা, আর এক কাকিমা ওখানে বসে ওগুলো পরিষ্কার করছিল। আর আমি তো ঠাম্মার সঙ্গে সেটা তো বললাম, ওই দেখো ওই যে আমার পাশে বসে আছে সাদা কালারের শাড়ি পরে, ওটাই হচ্ছে এক ঠাম্মা। আর আমি তো এই যে পেছনের দিকে আর কি ক্যামেরা করা রয়েছে, ওটা আমি হলুদ কালারের শাড়ি পরে আছি, তোমরা বুঝতেই পারছো। তো চলো, এখানে কি কি করতে হয় সব কিছু গুছিয়ে নিচ্ছি। না গুছিয়ে তো আর সঙ্গে সঙ্গে গেলেই দুধ কলা দেওয়া যায় না, না সব কিছুর তো একটা নিয়ম আছে। তো চলো, সেই নিয়মগুলো আমি করি। আমি যেহেতু ভালো করে জানি না, বিয়ের পর এখানে প্রথমবার নয়, এটা দ্বিতীয়বার দিচ্ছি না তৃতীয়বার কিছু একটা হবে, মানে ঠিক মনে পড়ছে না। তবুও আমি কিন্তু সবটা জানি না, ঠিক আছে। তো তার জন্য এই যে ঠাম্মার সঙ্গে আমাকে পাঠিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। তো ঠাম্মা যেটা যেটা করছে আমি ঠিক সেটাই করছি। তো সেইভাবেই আমি সব কিছু রেডি করছি। আর ওইদিকে দেখছো তো জেঠিমা ওখানে আরেকজন বসে আছে আমার ডান সাইডে, ওই জেঠিমাও কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছে। গোছানো হয়ে গেলে দুধ কলা দেবো এবং তোমরাও দেখতে পারবে সেটা। তো চলো, আমি সব কিছু গুছিয়ে নিই ঠাম্মার সঙ্গে সঙ্গে, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো দুধ কলা তো দিচ্ছি, কী কী এনেছে সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। তো দুধ তো নিয়ে এসেছি, দুধ কলা তো মেন, ওটা তো দিতেই হবে। আর একটু গঙ্গার জল আর এমনি নর্মাল জলও আছে, তার সঙ্গে কিছু বাতাসা এনেছি। আর এখানে 1 টাকা দিতে হয় সেটা এনেছি। তারপরে ফুল এনেছি। ফুল আনার পরে সিঁদুর এনেছি, যেহেতু এটা মনসার গাছ, তার জন্য ওই ডালে একটু সিঁদুর দিতে হয়, ফোঁটা দিতে হয়, তার জন্য সিঁদুর এনেছি। আর হচ্ছে তোমার ধূপকাঠি এনেছি, ধূপকাঠি তো দিতেই হবে। তাই এসবই আর কি সব আমি গুছিয়ে গাছিয়ে বাড়ির থেকে নিয়ে এসেছি। আর সেটাই আবার এখানে এসে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। তারপর আর কি একটু উলু দেবো, একটু শঙ্খ বাজানো হবে, একটু প্রণাম করে হয়ে যাবে, তারপর বাড়ির দিকে যাব। তো চলো, তোমরা দেখতে লাগো। ও আরেকটা কথাই তো বলিনি, ওই যে ঘটিতে দেখতে পাচ্ছ দুধ ঠাম্মার হাতে, তো ওখানের যে কলার ওই যে কী বলে ওইগুলোর মধ্যে তো দুধ দিয়েছি, দুধ কলা, ওই যে কলার ডাগো না কি বলে ওটার মধ্যে দিয়েছি। তাছাড়া যত আর বাকি যা আছে সেটা ওই যে মনসা গাছের যে একদম গাছের গোড়া, ওখানে ঠাম্মা ঢেলে দিচ্ছে। তো ঠাম্মা ঢেলে দেওয়ার পরে আমি যেটুকু থাকবে সেটুকু আমি ঢেলে দেবো। তো চলো, এই যে ঠাম্মার দেওয়া হয়ে গেছে, এবার আমিও যাব। আর আজকের দিন কিন্তু আমি একটা আলতাও পরেছি, যেহেতু পুজো দিতে যাবো তো। আর পুজো দিতে গেলে বাঙালি ঘরের বউরা দেখবে একটু আলতা না পরলে ঠিক ভালো লাগে না। তো আমি তো পরি, আর প্রত্যেক বৃহস্পতিবার আমি আলতা পরি। কে কে পরো আমি জানি না, জাস্ট আমি পড়ি, ঠিক আছে। তো বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার, আমরা তো বাড়ির লক্ষ্মী না, তার জন্য আমি পড়ি। তো চলো, ওই যে আমি মানে গাছের গোড়ায় দুধ দিয়ে চলে এসেছি। আর এখন এই যে উলুলু দেবে সবাই, আর একটু শঙ্খও, আমি তো উলুলু দেবো না, আমি উলুলু দিতে কিন্তু পারি, কিন্তু সব জায়গায় দিই না, কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগে। তো যারা বয়স্ক মানে আমার থেকে বড় তারা উলু দেয়, আর আমি হয়তো মাঝে মধ্যে একটু শঙ্খ বাজিয়ে দিই, ব্যাস হয়ে গেল। তো চলো, এই যে ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি, ঠাম্মাও ধরিয়ে নিচ্ছে, আমিও ধরিয়ে নিচ্ছি। তো চলো, এখন ধূপকাঠিটা দিই, প্রণাম করি, তো হয়ে যাবে, তখনই তোমরা দেখতে থাকো।
দেওয়া কমপ্লিট, প্রণাম করে নিলাম। আর যে দেখো তোমাদেরকেও দেখিয়েও দিলাম তো পুরোটা। দেখলেই তো পুজো দিয়ে চলে এসেছি, আর এখন হচ্ছে কিছু একটা খাবো, যেহেতু রান্না হয়নি, পান্তা ভাত আছে, আর মা চিড়া নিয়ে এসেছিলো, থেকে চিড়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে ভিজিয়ে খাবো। তো চলো। তো ঘরে ঠাকুরকে লেবু দিয়ে পুজো দিয়েছিলাম, আর ছেলে লেবু খাচ্ছে এখন। আর এই যে তারপর আমি বসে পড়লাম চিড়ে মুড়ি কলা নিয়ে। তারপর খাওয়া দাওয়া করলাম, ছেলে ঘুমিয়ে পড়লো, আর আমি একটু কাজে বসলাম। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে যেটা, ওটা হচ্ছে নাইটি। নাইটি তো আমার যা মেশিনে করে, আর আমি বাকিটা মানে হুক বোতাম এগুলো বাড়ি বসে লাগিয়ে দিই। লাগিয়ে তারপর যার আর কি এটা মালিক, তাকে দিয়ে আসি। আমি দিয়ে আসি না, মানে আমার যা দিয়ে আসে। তো চলো বাড়িতে বসে থাকি, কি করব, কিছু তো একটা করতে হবে না। তার জন্য ভাবলাম বসেই যখন থাকি, ছেলে তো ঘুমিয়ে থাকে, ফোন আর কত দেখবো বলো, ফোন মাঝে মাঝে দেখতে ইচ্ছা করে না, তখন বেশি দেখলে মাথা যন্ত্রণা করে। তাই ভাবলাম কিছু একটা কাজ করি, তাহলে ভালো হবে। তো ভাবলাম তাহলে এই যে নাইটি যে বোতামগুলো হুকগুলো লাগাতে হয়, সেগুলোই করি। তো এদিকে তো আমাদের মালা গাঁথে, মানে বিকালবেলায় ফুল নিয়ে আসে, সেগুলো মালা গাঁথি। আর এই যে বাকি সময় বসে থাকি, তার জন্য এই যে নাইটি দেখতে পাচ্ছ, ওগুলোই আমি সেলাই করি। তো চলো সেলাই করা হয়ে গেল। খাইবই তো বাবা, শরীরে জ্বালা। আরে যাও না ধরে গেছে ফলো ইন্ডি ক্যামেরাস একটু পিছনে দাও, তোমার হলো ক্যামেরা পাশে দাও। তো এখন হচ্ছে 9টা বাজতে যায়, আর এই মাত্র পুগলু ঘুম থেকে উঠলো। দেখো অবস্থা, দেখো। আর ওকে এখন একটু খাওয়াবো, আর আমি শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম। এই যে বাবা, চলো খেতে হবে, ওঠো। না 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 না, খাবো না খাবো না। আয় 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 আয়, খাবো না খাবো না, আয় আয় আয়, ওই যে খাবি খাবি, তুই খাবি, ওই যে দুষ্টু, তুই খাবি, দুষ্টু তুই খাবি, দুষ্টু পাখি, দুষ্টু পাখি, তুমি খাবা, ও দুষ্টু পাখি, দুষ্টু পাখি, ও দুষ্টু পাখি, বাবা বাবা খাও, খাও খাও। এই তো হয়ে গেছে, এই আর নেই শোনো, আর নেই, এই তো শোনো, এই হয়ে গেছে, হয়ে গেছে, শোনো খাবি, শোনো। তো দেখলেই তো বাচ্চাকে খাওয়ানো হয়ে গেছে, মানে আমার পুগলু বাচ্চাকে। বাচ্চাদের খাওয়াতে গেলে কত যে কষ্ট, সেটা শুধুমাত্র একটা মায়েরাই জানে। তো খাবে তো না, শুধু একদম পা দিয়ে ঠেলা মারবে, উপর দিকে উঠে যাবে, আর আমি তো এখন ওর সঙ্গে পারিও না। যখনই পা দিয়ে ঠেলা মারে উপর দিকে উঠে যায়, আমি খাওয়াতেই পারি না ঠিকঠাক, জানো তো। তো চলো আর কি বলবো, ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করে, দেখা হচ্ছে নতুন ব্লগে।